সমস্যাটা আপনারা বুঝতেই পারছেন, সিলিং ফ্যানে অতিরিক্ত শব্দ হচ্ছে। আমরা এই শব্দ ঠিক করব, সিলিং ফ্যান মেরামত করব। তো প্রথমেই ডাউন রড খুলে নিচ্ছি। একটি নাট বোল্ট দিয়ে ডাউন রড আটকানো ছিল, আমরা খুলে নিচ্ছি এবং সিলিং ফ্যানের বডি খুলব। তো বডি খোলার জন্য প্রথমে টপ কভার এবং রোটর কভার দুটাই খুলতে হতে পারে, কারণ মনে হচ্ছে যে বিয়ারিংয়ের সমস্যার কারণে সিলিং ফ্যানে অতিরিক্ত শব্দ হচ্ছে। এই কারণে আমরা সিলিং ফ্যানের সিলিং ফ্যানের সম্পূর্ণ বডি খুলে ফেলব। তো এই মডেলের সিলিং ফ্যানে 3টি নাট দিয়ে টপ কভার এবং রোটর কভার আটকানো থাকে। দেখেন, আমরা নাট 3টি খুলে নিচ্ছি এবং একটি মার্কিং করে রাখব, যাতে পরবর্তীতে যখন ফিটিং করব এই মার্ক দেখে আমরা অ্যাডজাস্ট করতে পারি। দুটি কভার, টপ কভার এবং রোটর কভার সহজে অ্যাডজাস্ট করতে পারি। আমি কিন্তু বডিতে বাড়ি দিচ্ছি না, ওই যে নাট খুলেছি তার সাথে যে বোল্ট ছিল ওই বোল্টের উপরে আস্তে আস্তে বাড়ি দিচ্ছি, যাতে দুটি কভার আলাদা হয়ে যায়। দেখেন, কিছুটা ফাঁকা হয়েছে এবং একটি ফ্ল্যাট ড্রাইভার ব্যবহার করে আমি আস্তে আস্তে খুলে নিচ্ছি। তো এখানে ব্লু টর্চ ব্যবহার করে মূলত হিট দেওয়া যায়। বেয়ারিং যে হাউস রয়েছে সেখানে হিট দিলে বডিতে বেয়ারিং ছেড়ে দেয়, খুলে যায়। তো আমরা হিট দিচ্ছি না, শুধুমাত্র আস্তে আস্তে খুলে নেওয়ার চেষ্টা করছি। দেখেন, টপ কভার খুলে গেছে এবং প্রথমেই যে বেয়ারিং দেখছি সেটা সম্পূর্ণ জাম, বেয়ারিং ঘুরছে না, সম্পূর্ণ জাম রয়েছে। তো এই বেয়ারিং পরিবর্তন করতে হবে, তার সাথে নিচে যে বেয়ারিং রয়েছে সেটাও পরিবর্তন করে দিব। যেহেতু আমরা ফ্যানের বডি খুলেছি, এই সিলিং ফ্যানের একটি বেয়ারিং সম্পূর্ণ জাম থাকার ফলে প্রচুর পরিমাণে শব্দ হচ্ছিল, নয়েজ হচ্ছিল। তো আমরা দুটি বেয়ারিংই পরিবর্তন করব। তো একটি পুলি পুলার ব্যবহার করে আমরা বেয়ারিং খুলে নিচ্ছি। তো একটি বেয়ারিং আমরা খুলে নিয়েছি। দেখেন, উপরের যে বেয়ারিং ছিল 62.2। তো এই যে ফ্যান, এই মডেলের ফ্যানে দুটি বেয়ারিং থাকে, যে দুটি বেয়ারিং একই মাপের 62.2। অন্য অন্য যে সিলিং ফ্যান রয়েছে সেখানে একটি 62.2 এবং একটি 62.3 থাকে। এখানে দুটি বেয়ারিং একই মাপের, একই সাইজের। তো আমরা নিচের বেয়ারিংও খুলে নিচ্ছি। নিচের বেয়ারিং কিছুটা ফ্রি রয়েছে, তারপরেও আমরা পরিবর্তন করে দেব। দেখেন, দুটি বেয়ারিং আমরা মার্কেট হতে নিয়ে আসছি, যা আমাদের কাছ থেকে 50 টাকা করে নিয়েছে। দুটি বেয়ারিং 100 টাকা। এই বেয়ারিং দুটি 62 সাইজের দুটি বেয়ারিং আর কি এই ফ্যানে ফিটিং করতে হবে। তো কি করলাম, প্রথমে নতুন বেয়ারিং আমরা নিচে দিয়ে পুরাতন বেয়ারিং উপরে দিয়েছি এবং একটি পাইপ নিয়েছি। সে পাইপ দিয়ে আমরা আস্তে আস্তে প্রেসার দিয়েছি হ্যামার দিয়ে। দেখেন, বেয়ারিং সম্পূর্ণ ফিটিং হয়ে গেছে এবং নতুন বেয়ারিং নিচে রেখেছি, পুরাতন বেয়ারিং উপরে রেখে আমরা আস্তে আস্তে প্রেসার দিচ্ছি হ্যামার দিয়ে। বেয়ারিংয়ের যে স্লট রয়েছে তার ভিতরে ঢুকে যাবে। আস্তে আস্তে আমরা প্রেসার দিয়ে ঢুকিয়ে দিয়েছি। দেখেন, সম্পূর্ণ ঢুকে গেছে। স্টার্টার ফিটিং করব। আমরা বডির সাথে স্টার্টার ফিটিং করব। দেখেন, রোটার খুলে গেছে, আমরা রোটার ফিটিং করে দিচ্ছি, অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো সিলিং ফ্যানের বডি সাবধানে খুলতে হবে, যাতে খোলার কারণে এই যে স্টার্টারের যে কয়েল রয়েছে, সুপার এনামেল তার দিয়ে যে কয়েল বাঁধাই করা হয়, সেই কয়েল শক্ত থাকে, কোনোভাবে যেন ইনসুলেশন পেপার ভেঙে না যায়। ভেঙে গেলে কয়েল বডি হয়ে যাবে। দেখেন, আমরা ওই যে মার্ক করে রেখেছিলাম সেই বরাবর রেখে তো 3টে নাট টাইট করে আমরা ডাউন রড ফিটিং করে দিচ্ছি। এ কারণে আমরা নতুন একটি বোল্ট এবং নাট ডাউন রডের সাথে ফিটিং করছি, কারণ পুরাতন যে নাট বোল্ট ছিল সেটা ক্ষয়প্রাপ্ত হয়েছিল, বিশেষ করে বোল্ট ক্ষয় হয়ে গিয়েছিল। তো সিলিং ফ্যান দীর্ঘদিন ব্যবহার করলে বোল্টগুলি ক্ষয় হতে থাকে, কিছুদিন পর পর পরিবর্তন করে দিতে হয়। তো অনেকেই পরিবর্তন করেননি, দীর্ঘদিন ধরে চলছে সেগুলো। মূলত বাসাবাড়িতে পুরাতন যে ফ্যানগুলো ছিল চলছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু প্রতিষ্ঠানে সিলিং ফ্যান দীর্ঘ সময় ধরে চালু থাকে, সেখানে মূলত ডাউন রডের সাথে যে নাট থাকে, বিশেষ করে যে নাট আমি এখন বর্তমানে টাইট দিচ্ছি, ওই নাটটি কেটে যায়। তো কেটে যায়
পরিবর্তন করে দিতে হয়। আমি পূর্বে ভিডিওতে আপনাদের দেখিয়েছি কিভাবে নাট কেটে যায়, বাস্তবে আপনাদের দেখিয়েছি এবং পরিবর্তন করে দিয়েছি। দেখেন ক্যাপাসিটার যেইভাবে ছিল আমরা সেইভাবে ফিটিং করে দেব। এই সিলিং ফ্যানটি 3 তারে কানেকশন করা। সিলিং ফ্যানের যে কয়েল রয়েছে তার স্টার্টিং এবং রানিং মিলে একটি কমন হয়েছে, সেই কমনটি আমি ওই যে কালো কেবল সংযোগ করে দিয়েছি এবং রানিং স্টার্টিং ক্যাপাসিটারে সংযোগ করেছি। শুধুমাত্র রানিং যে প্রান্তটি সেটা আমরা কেবলের সাথে সংযোগ করব এবং স্টার্টিং প্রান্তটি আমরা টেপিং করে দেব। সিলিং ফ্যানের সাথে কিভাবে ক্যাপাসিটার সংযোগ করতে হয় এই ছবির মাধ্যমে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন। ক্যাপাসিটার সংযোগ করার পরে আমরা সিলিং ফ্যানটি রানিং করব। পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করব শব্দ রিমুভ হয়েছে কিনা। দেখেন কোনো প্রকার শব্দ নেই, সিলিং ফ্যান ঘুরছে। আমি সিরিজ কর্ড ব্যবহার করে চেক করছি।